আজকে রমজানের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার কোন একজন বন্ধু বিদেশ থাকে 10 বছর, সে আমেরিকায় থাকে, আপনার এই বন্ধু আপনারে ফোন করছে যে আমি আমেরিকা থেকে এয়ারপোর্টে নামবো, দোস্ত তুই আমারে রিসিভ করতে আসবি, আমি তোর বাসায় যাই, আমি 2-3 দিন থাকবো, তারপর বাসায় যাব। তখন আপনার প্রস্তুতি পর্বটা কেমন হবে? মনে করেন আপনি একবারে গরিব, আপনার উপার্জন অনেক কম, কিন্তু তারপরও আপনি কি করবেন? চেষ্টা করবেন ভালো একটা খাট কেনার জন্য, একটা বিছনার চাদর ভালো রাখার জন্য। আপনি চেষ্টা করবেন বন্ধুরে রিসিভ করার জন্য, ধার করে হলো একটা গাড়ি নিয়ে যাবেন যে আমার এত বড় বন্ধু আমার বাসায় আসবে, 2 দিন থাকবে, আমি যত কষ্টেই থাকি তার এই কষ্ট বুঝতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এই রমজান মাস এর চেয়ে বড় বন্ধু, এর চেয়ে বড় আত্মীয় মুসলমানের জীবনে আর কিছু থাকতে পারে না। এই জন্য যখন রমজান মাস আসে, তখন এই রমজান মাসকে বরণ করার জন্য মুসলমানদের, মুমিনদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই রমজান মাস আসলে কতগুলো কর্মকাণ্ডের মাধ্যমে রমজানকে বরণ করে নেওয়া। কি কি কর্মকাণ্ড? 1 নম্বরে, আপনার রমজান মাস আসলে রমজানের 1-2 মাস আগে থেকেই কেনাকাটার ব্যাপারে একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। রমজানে যেন কোনো বাজারে যাওয়া না লাগে, এই জন্য আপনি অন্তত 15-20 দিনের বাজার চেষ্টা করবেন করে রাখার জন্য। 1 নম্বর প্রিপারেশন কি? কেনাকাটা। বেপরোয়া হয়ে ঈদের আগে স্ত্রী সন্তানদেরকে নিয়ে মার্কেটে না ঘুরে, যদি সম্ভব হয় আপনি রমজানের আগে চাইলে ঈদের মার্কেটগুলো ঘুরে রাখতে পারেন। এবং ঈদের মার্কেটগুলো ঘুরে যদি কোনো 3 পিস বানানোর থাকে, আপনি এমন একটু চাপ কম এমনি বানায় রাখতে পারেন। সম্ভব কিনা বলেন? তাহলে 1 নম্বর কি পাইলাম আমরা? কেনাকাটা করা, মার্কেটিং করা, করে রাখতে। এগুলো দরকারি হচ্ছে, সরকারি না, দরকারি। কেনাকাটা টাকা আল্লাহ ব্যবস্থা করে দেবে। রমজানে যখন টাকা আসবে, এমন আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনার একটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। আপনার আশেপাশে যদি আপনার ভাড়াটিয়াদের মধ্যে কিংবা আপনার দোস্ত আহবাবদের মধ্যে, আপনি যে বাসায় ভাড়া থাকেন, যে পাড়ায় থাকেন, যে মহল্লায় থাকেন, যদি কোনো গরিব লোক থাকে যার দিন চলে না, এমন মানুষের জন্য সাধ্য অনুযায়ী রমজানের বাজার করে দেওয়া। এই লোক কেনাকাটা নাম্বার 2, কি করা? রমজানের বাজার করে দেওয়া। ইমাম সাহেবের রমজান আইলে দাওয়াত খাইতে হুঁশ থাকে না, কিন্তু এর চেয়েও বড় মর্তবা যদি আপনার পাশে একজন আল্লাহর বান্দা ঠিক মতো খাইতে পায় না, আপনি আপনার ইমামরে দাওয়াত না করে আপনি যদি এই গরিব আল্লাহর বান্দারে একদিন ইফতার করান, তাহলে ইমাম সাহেবের খাওয়ানোর থেকেও এই গরিব লোকটারে খাওয়ানোর দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আরো একটা ভালো বুদ্ধি দিয়ে দেই, একজনকে আপনি একদিন অনেক হাজার টাকা খরচ করে বিশাল আয়োজন করে খাওয়াইলেন, একজনের পিছনে আপনি 500-700 টাকা ইফতার করলেন। এইটা না করে যদি তারে আপনি 1 কেজি খেজুর কিনা দেন, গোটা রমজান প্রত্যেক দিন ওই খেজুর দিয়ে ইফতার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একটা খেজুরের উসিলায় তার গোটা রমজানের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। আমাদের পাশে যে মাদ্রাসাগুলো আছে, আমরা কারো সামর্থ্য থাকলে 1 বস্তা চিনি কিনে দিয়ে আসি, সামর্থ্য থাকলে 1 বস্তা বুটের ডাল কিনে দিয়ে আসি, সামর্থ্য নাই 2 কেজি 5 কেজি খেজুর কিনে দিয়ে আসি। ঠিক না ঠিক? এই রমজান মাসে তলাবুল ইলমরা ইফতার করবে, ইফতারের সময় আপনার একটা খেজুর যে তলাবুল ইলম খাবে, এই তলাবুল ইলমের রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার কি পাইলাম? গরিব মানুষের জন্য কেনাকাটা করা। কি করতে হবে? গরিব মানুষের জন্য কেনাকাটা করতে হবে। গরিবের নামাজ রোজা না করলে একটা বুঝবে, আল্লাহর লগে বুঝবে। আপনি একজন গরিবের বাসায় যদি ইফতার সামগ্রী কিনে দেন, বাবারে আমার সাধ্য মতো আমি একটু দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকসাইয়া এই রমজানে একটু তুই রোজা থাকিস, নামাজ পড়িস, হয়তো হইতে পারে এইটাও একটা হেদায়েতের ওয়াজ হয়ে যেতে। ঠিক না? ঠিক। অনেক ওয়াজ আপনার
কাজে ওয়াজে কাজ না। আমি একটা ঘটনা শুনি। আমি বাড়িতে গেছি, বাড়িতে যায় আমার ছোট বোনের বিবাহ। বাড়িতে যায় আমাদের বাড়ির পাশে একটা দোকান, বাড়ি দিয়ে তাও 5-7 মিনিট হাঁটতে যাইতে, আমাদের বাড়ি একবার মিলের মানে একদম বেকওয়ার্ড যায়। মাগরিবের নামাজের পর দোকানে যাবো, শীতের দিন আমি একটা জ্যাকেট গায়ে দিয়ে গেছি, টুপি মাথায় জ্যাকেট গায়ে লুঙ্গি পরে গ্রামে। এখন শুনতেছি দূর দিয়ে জিকিরের আওয়াজ আসতেছে, শুনলে বস কেমনে কাজে লাগে মানুষের জন্য। তো জিকিরের আওয়াজ শুনে মনের মধ্যে একটু ভালো লাগছে, আল্লাহর নাম শুনলে ভালো লাগেনি? আল্লাহর নাম শুনলে ভালো লাগে। আমি আর বাড়ি টাড়ি না যাই, আমাকে ভাবটাই জিকিরে গেছি। তো জিকিরে গেছি, লাইট টাইট নিলানো, সরমনায় রোজাই দেখো তো খুব জোশ, খুব জিকির আজকাল করতেছে। আমি চুপ করে পিছনে বসছি। তো বসতে করতে জিকির টিকির শেষ হয়েছে, লাইট জ্বালায় দেখে আমার এমন তো একটু লাফটাপ দিয়ে বসছে সবাই। এরপরে এখন তো আমার সামনে কেউ নামাজ পড়াইতেছে না, তুমি মোনাজাত করো, তুমি একটু তাশরিফ করো, সবাই মুরব্বী আমার অন্য করে কথা বলতেছে। নামাজের সময় তারা খোঁজাখুঁজি লাগাইছে যে একটা পাঞ্জাবি গায়ে দেওয়া আমার ইমামতি করতে হবে। মানে আমি কইলাম, চাচা পাঞ্জাবি ছাড়া কি ইমামতি করা যাইব না? পাঞ্জাবি ছাড়া কি ইমাম হওয়া যাবে না? ওই চাচা নাম হলো শাহজাহান ওসমান, মানুষ, উনি একবারে দিল দিয়ে গেছে, তুমি এটা একটা কথা কই না, তোমার গায়ে পাঞ্জাবি নেই, সুন্নত, এটা দিয়ে এবার একটা কথা বলতে পারবা? ওই দিন আমার এই এক এমন ভাবে বাঁচছে। এরপরে আমি আর কোনদিন আমি চেষ্টা করি যে এই পাঞ্জাবি ছাড়া আমি ঘর দিয়ে বাইরে বেরি। এই বয়ান তো কত আল্লাহ ভালো শুনছি, কিন্তু ওই আমার কলজার আছে, কানে আছে। সুবহানাল্লাহ। হতে পারে আপনার ওই কিনে দেওয়া ইফতারের জন্য আল্লাহর এই বান্দা লজ্জায় লজ্জায় করে হইলেও রোজা থাকবে, ইফতার করবে, আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে। এই গেল নাম্বার 2। আপনাদেরকে কি পরামর্শ দিলাম? পারলে মাদ্রাসায় 5 কেজি বুট কিনা দিবেন, মাদ্রাসায় চিনি কিনা দিবেন, মাদ্রাসায় একটু খেজুর কিনা দিবেন, বা বাসার মধ্যে যারা আছে তাদেরকে এরকম একটু ইফতার সামগ্রী, যারা গরিব আমরা যে আত্মীয় তাদের মধ্যেও দিবেন, যারা গরিব তাদেরকেও দিবেন। রমজান মাস আসলে 3 নাম্বার, আপনার এই রমজানটা কেমনে গুছায় গাছায় ইবাদত বন্দেগী করবেন, এই ব্যাপারে পরিবারের সাথে একটা মিটিং করবেন। কি করবেন? আপনার পরিবারের সাথে, আপনার সন্তান, আপনার নাতি, আপনার পুতি, আপনার মেয়ে, তাদের সাথে একটা মিটিং করবেন। মা এইবার রমজানে যে কোরআনুল কারীম খতম দিতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে, পারবেন তো ইনশাআল্লাহ? দেখবেন পুরস্কারের লোভে লোভে আল্লাহর বান্দা কোরআনুল কারীম খতম দিয়ে ফেলাইবে। উনি কোরআনুল কারীম হয়তো খতম হইতো না, কিন্তু এই রমজানে হবে। পুরস্কারের কথা আগেই কইবেন না, নাতিকে কইবেন যে এইবার যদি দাদা 1 খতম কোরআন শরীফ পড়তে পারো, এইবার যদি নানা 1 খতম কোরআনুল কারীম পরিপূর্ণ তেলাওয়াত করতে পারো, তাহলে তোমার জন্য একটা বিশাল বড় পুরস্কার দেব আমি। প্রয়োজনে কইয়া দেবেন, আমি মোটা অঙ্কের একটা টাকা দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? 2 নাম্বার, পরিবারের সাথে মিটিং করবেন। রমজানটাকে কেমনে সাজানো যায়, রমজান মাসটাকে কেমনে কাজে ব্যবহার করা যায়, রমজান মাসে কিভাবে ইবাদত বন্দেগীর রেশিও বাড়ানো যায়, আপনি একটা মিটিং ফিক্সড করবেন যে আমরা 3:30টার সময় ঘুম দিয়ে উঠবো, তুমি আগে খানা রান্না করবা, রান্না করার পরে আমরা সবাই একটু তাহাজ্জুদের নামাজ পড়বো, 2 রাকাত হোক 4 রাকাত হোক, এবং আমার ছোট্ট ছোট্ট সন্তান, আমার সোনামণিদেরকে নিয়ে উঠবো, আমরা সবাই তাহাজ্জুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব। এরপরে আপনারা একটা রুটিন করেন, আমরা 3টি সহকারে সেহরি খাবো। রমজান আসলে আমি কিছু সুন্নাত বলে দেব, তবে আজকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতেও খেজুর খেতেন। আপনারাও চেষ্টা করবেন একটা খেজুর খাওয়ার। আল্লাহর নবীর একটা সুন্নতের উপরে আমল হয়ে গেল। সেহরি খাওয়ার পরে আপনি একটা কাজ করবেন যে ফজরের আগ পর্যন্ত আমরা ঘুমাবো না। সেহরি খাওয়ার পরে আমরা সবাই কোরআনুল কারীমের অন্তত 10টা কিংবা 20টা আয়াত তেলাওয়াত করব। পারবো ইনশাআল্লাহ? তাইলে 1 নম্বরে পাইলাম কেনাকাটা আগেই শেষ, 2 নম্বরে গরিব মানুষের জন্য কেনাকাটা করব, 3 নম্বরে পরিবারের সাথে ইবাদতের ব্যাপারে একটা মিটিং করব।
এই গেল 3। 4 নম্বরে আপনার যে সমস্ত জরুরি কাজ রমজান মাসে আইতে পারে, নাতির বাড়ি যাওয়া, সাথীর বাড়ি যাওয়া, এই বাড়ি যাওয়া, সেই বাড়ি যাওয়া, মুখে দেখতে যাওয়া, জায়গা জমির ঝামেলা, নানান ধরনের কাজ আসে না? রমজান মাসে যে সমস্ত কাজ আপনার ঘাড়ের উপরে পড়তে পারে, এই ধরনের কাজগুলো থেকে আগে ভাগে ফারেক হওয়া, রমজানের আগে এই কাজগুলো থেকে ফারেক হওয়ার জন্য, এই কাজগুলো মিটানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, আমরা এই শাবান মাসেই প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে রাখবো। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গেল এটা 4টা। 5 নাম্বার, আমরা প্রত্যেকেই এই কোরআন নাজিলের মাসকে কোরআন পড়ার মাস হিসেবে গ্রহণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রত্যেক রমজানে আপনারা দেখছেন আমি কোরআনুল কারীমের তিলাওয়াত করি। আমাদের জহির ভাই ছিল, তার কাছে চাচা পড়ছি, আমি শুনেছি, ভুলগুলো শুনেছি, আবার ভুলে শুনলাম, এখন আমাদের আলোচনা বুঝে আছে, তারে আবার শোনাবো। পারবো ইনশাআল্লাহ? তাইলে 5 নম্বরে আমরা রমজান মাসটাকে কোরআনুল কারীমের তিলাওয়াতের মাস হিসেবে গ্রহণ করব। এই রমজানকে আমরা পড়াশোনার মাস হিসেবে গ্রহণ করব। আমরা এই রমজানে পারিবারিকভাবে হোক, বন্ধু বান্ধব নিয়ে হোক, 5-6 জন মিলে একজন ওস্তাদের কাছে আমাদের কোরআনুল কারীমের তিলাওয়াতগুলো শোনাবো। আমরা আমাদের যে সমস্ত আত্তাহিয়াত শোনাবো, সুবহানা রাব্বিয়াল আ'লা শোনাবো, সুবহানা রাব্বিয়াল আযীম শোনাবো। আমরা যে সমস্ত দোয়া দুরূদ তাসবিহ তাহলিল করি, এই পড়াগুলো শোনাবো, বারবার ঝালাই করব। এইভাবে শুনাইতে শুনাইতে এই মাসটা আমাদের আরো দামি হয়ে যাবে। কারণ এরপরে যারা কোরআনুল 6 নাম্বার কোরআনুল কারীম অন্তত 1 খতম, সর্বনিম্ন 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা আমরা সবাই করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা আমরা সবাই রমজান মাসে করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন একটা আয়াত না, একটা হরফ যদি পড়েন, একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াব 1-এ 10, 10-এ 100, 100 আর 200 না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবেগের উপরে নির্ভর করে, আপনার মহব্বতের উপরে নির্ভর করে, কোরআনুল কারীমের প্রতি আপনার আনুগত্যের উপরে নির্ভর করে এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হাজার হাজার গুণ রমজানে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আমার শায়েখ মুস্তাকুর নবী কাসিমি রমজান মাসে পুরস্কার ঘোষণা করেন, 10 খতম কোরআনুল কারীম যে তেলাওয়াত করবে তারে 10,000 টাকা। সুবহানাল্লাহ। আমি যে বছরে ইতিকাফে ছিলাম 56 বছর, কত 5,60,000 টাকা দিয়ে দিয়েছে রমজানে। 5,60,000 টাকা দিয়ে দিয়েছে সবাই। কত বড় তার দিল আর কত বড় কলিজা। এইভাবে আপনিও রমজান মাসে একটা কোরআনুল কারীম পড়ার সিস্টেম চালু করে দিবেন। আমাদের সাথে হাটাজারি মাদ্রাসার একটা ছাত্র ছিল, যে বছর আমি ইতিকাফ, ওই বছর দাওরা পরীক্ষা দিয়েছে, হাফেজ, নাম হলো মিরসব, কক্সবাজারের এদিকে বাড়ি। এই মিরসব আমারে কইছে আমি হুজুরের কাছে লজ্জায় যাই নাই, যদি যাই তাইলে হয়তো হুজুর ভাববে আমি টাকা পয়সা কোরআনুল কারীম খতম দিছি। শায়েখ ভাই আমি এই রমজানে 26 খতম কোরআনুল কারীম পড়ছি। এই কথা কওয়ার পর আমি ধাক্কায় হুজুরের কাছে লয়ে গেছি। আমি হুজুর একজন পাওয়া গেছে 26 খতম। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। হুজুরের আর গুণে ঢোকে নাই, পকেটে যা আছিল বের দিয়ে দিয়েছে যা। হুজুর এইভাবে আমরা কি করব তাইলে? 6 নম্বরে পাইলাম আমরা কোরআনুল কারীম পড়ব, পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বরে অন্তত 1-2টা সূরা হইলেও আমরা তাফসীর করব। কি করব? 1-2টা সূরা হইলেও তাফসীর করব। অন্তত সূরাগুলোর অর্থগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। কারণ সূরার অর্থ যদি জানা থাকে, সূরার প্রেক্ষাপট যদি জানা থাকে, তাহলে নামাজের মধ্যে এই অর্থগুলো স্মরণে আসে, আপনার মনটা এদিক ওদিক যাবে না। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার মাথার মধ্যে আসবে সমস্ত প্রশংসা একমাত্র মহান মালিক আল্লাহ। আপনি যদি অর্থগুলো খেয়াল করে করে পড়তে পারেন, তাইলে আপনার নামাজের মধ্যে খুশু খুজু আসবে। তাহলে 7 নম্বরে কি ইবাদত পাইলাম? রমজানের প্রস্তুতি। আমরা অন্তত যে কয়টা সূরা মুখস্থ পারি, একটা সূরা তো অন্তত পারি নাকি, 5টা তো পারি, 10টা তো পারি,
যতটুকুই মুখস্থ পারি অতটুকু সূরার অর্থ আমরা পড়ার চেষ্টা করব রমজান আসলে ইনশাআল্লাহ। 8 নম্বরে একটা মারাত্মক প্রস্তুতি আছে রমজানের, এই প্রস্তুতিটা প্রত্যেকের নিতে হবে। সেটা হচ্ছে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, নিসাব পরিমাণ মাল যার কাছে আছে, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, এই রমজানের আগেই উনি পাই টু পাই যাকাতটা হিসাব করে নেবেন। যদি আপনি যাকাতের অঙ্ক না জানেন আমার কাছে আসবেন, আমারে ভালো না লাগলে আরেকজন ভালো মুফতি সাহেবের কাছে যাবেন, যাই আপনার সমুদায় সম্পত্তির হিসাব দিয়ে পাই টু পাই যাকাত বের করে নেবেন। মা বোনের একটা অভ্যাস আছে, টাকা তার যাকাত দেওয়ায় স্বামীর দিয়া, ঠিক না? গৌনা তার পরে যাকাত দেওয়া লাগে আমার, কোন এটা একটা যন্ত্রণা না। মা বোনের যাকাতের ব্যাপারে এমন কথা আসছে যে তার যাকাত সে নিজে দিবে, তার যদি টাকা থাকে ওটা দিয়ে যাকাত দিবে না। তার 10 ভরি গহনা আছে, 10 ভরি গহনার যাকাত আইছে 50,000 টাকা, না পারলে ওই একটা গান দিছে যাকাত দিয়ে দিবে। স্বামীর জন্য এই যাকাত বর্তায় না। হ্যাঁ, তবে স্বামী খুশি হয়ে যদি দিয়ে দেয় দিতে পারে, খুশি হয়ে দিয়ে দিলে কি দিতে পারে। এই জন্য যাকাত আদায় করতে হবে। অনেক বাড়িওয়ালা আছেন, ভাড়ার বাড়িরও একটা যাকাত আছে, এটা আমি লম্বা মাসআলা এখন আলোচনা করব না, আপনারা আমার কাছ থেকে আলাদা করে চাই না ইনশাআল্লাহ। ভাড়ার বাড়ির না, পুরো বাড়ির দাম 1 কোটি, এটা 2.5% যাকাত এরকম। আপনি যে ভাড়াটা একদম পাইতেছেন এর উপরেও একটা যাকাতের হিসাব আছে। যাকাতটা কিন্তু গরিবের হক, এই হক, এই টাকা কিন্তু আপনার না, এই হক কোনোভাবেই নষ্ট করা যাবে না, এই টাকা গরিবকেই দিয়ে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ। তাহলে 8 নাম্বার কি কাজ পাইলাম, রমজান আসার আগেই আমরা যাকাতের হিসাবগুলো করে পুঙ্খানুপুঙ্খানুরূপে যাকাত আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুরুর দিকে আরো একটা কথা বলছিলাম, ওই কথাটা আবার বলি। 9 নাম্বার, এই শাবান মাসে আমরা কিছু নফল রোজা রাখবো, এইটাও রমজানের প্রস্তুতি। কি করব? আমি আলোচনার শুরুতেই বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখতেন, এত বেশি রাখতেন যে এই রোজার মতো এত বেশি রোজা আল্লাহর নবী আর কোন মাসে রাখতেন না। এই জন্য আমরা রমজান আসার আগে এই শাবান মাসে যদি 5 দিন 6 দিন অন্তত এই শাবানের প্রত্যেক সোমবার বৃহস্পতিবার যদি রোজাটা রাখতে পারি, এই রোজার মাধ্যমে আমাদের সামনে রমজান মাসের একটা প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেল। আর ইনশাআল্লাহ 10 নাম্বার, যাদের শরীরে শক্তি আছে, মাথার মধ্যে ধৈর্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্রতি মহব্বত আছে, তারা খতম তারাবি পড়ায় এমন একটা মসজিদ সিলেক্ট করবে। কি করবেন? খতম তারাবি পড়ায় এমন একটা মসজিদ সিলেক্ট করবে। এমন মসজিদে না যাওয়াই ভালো, যে মসজিদে দৌড়াইয়া খতম করে, দৌড়াইয়া বুঝছেন কিছুই বোঝা যায় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ দলের মধ্যে তার কিছু বোঝাই যায়। এই ধরনের খতম তারাবি না পড়াই ভালো। আপনারা সব সময় এমন জায়গায় যাবেন যে মসজিদের তেলাওয়াতগুলো স্পষ্ট সুন্দর ধীরে সুস্থে তেলাওয়াত করে। একটা মসজিদ আগে আগেই সিলেক্ট করে নেবেন। যারা সমাজের একটু মাথা তোলানো, আপনারা মসজিদে হাফেজ সাহেবদেরকে বসায়া আগে আদবের সাথে বুঝায়া বলবেন, বেয়াদবি করেন না, আদবের সাথে বুঝায়া বলবেন, হুজুর আমরা তো আম মানুষ, নামাজে এত দৌড়ায় পড়লে কোনো তেলাওয়াত কানেও আসে না, কিছু বুঝিও না, লাগুক 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগুক, আপনি একটু তেলাওয়াতটা শুরু করে দিয়ে। এলো 10 নম্বর প্রস্তুতি, একটা মসজিদ সিলেক্ট করে নেওয়া যে না আমি এই রমজান এই মসজিদেই নামাজ পড়বো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 11 নম্বরের প্রস্তুতি, রমজান আসার পূর্বে 11 নম্বরের প্রস্তুতি। যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন মার্কেটে অনেক ব্যস্ত থাকে, আবার এই বেচা কিনা ওরাইতে চায়, আসি না এরকম আমরা, তাদের 11 নম্বরে যেই কাজ করতে হবে, তারা তাদের সময়ের সাথে মিলাইয়া একটা টাইম ফিক্স করলেন, এবং এই টাইমে আপনারা 20-25 জন ব্যবসায়ী মিললে একজন ইমাম নিয়োগ দিলেন তারাবি পড়ার জন্য। হোক রাত 10টায় শুরু করেন, আপনি 10টা বাজার 20 মিনিট আগে দোকান বন্ধ করে হুজু ইস্তেঞ্জা করে আপনি যে তারাবিতে দাঁড়ায় যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফরমান, মান সামা রমাদানা ঈমানান ওয়া
واحتسابا غفر له تقدم من جنبي ومن قام إيمانا واحتسابا غفر له تقدم من جنبي আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান আর আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা রমজান মাসে অনেক তারাবি অনেক কিয়ামুল লাইল রাতের তারাবি পড়বে গফির লাহু তাকদ্দামা মিন জামবি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিবে সুবহানাল্লাহ গেল কয়টা 11টা এই প্রস্তুতিগুলো রমজান আসার আগেই আমাদেরকে নিতে হবে রমজান আসার আগে যদি আপনি প্রস্তুতি না নেন তাইলে রমজান আসলে এটা বেরাসারা লেগে যাবে ঠিক না বেটি এবং আরো কিছু কিছু আমল বর্তমান সমাজে দেখা যায় এই আমলগুলোর মধ্যে দেখা যায় রমজান আসলে বিশাল বড় মিছিল বাইর করে কোরআন হাদিসে আসলে এর কোনো ফায়দা পাওয়া যায় না তবে যদি আনন্দ উল্লাস ধর্মীয় গণ্ডির মধ্যে থেকে হয় বেদাত না হয় তাহলে নিষেধ নেই কি বলছি বুঝতে পারছেন এক নাম্বার ধর্মীয় গণ্ডির মধ্যে থাকতে হবে দুই নাম্বার বেদাত হতে পারবে না তাইলে এই ধরনের আমলে কি নাই নিষেধ নাই রমজান আসলে এই সমস্ত কর্মকাণ্ডগুলো যদি আমরা আগে গুছায় ফেলি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই রমজানের কারণ আমাদের এই রমজানটা জীবনের সেরা রমজান বানায় দিতে পারে 13 নম্বরে আপনার রোজা কেমনে দাবি হবে এই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দার একটা রোজা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায় কোন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আঙ্গুরের ঘ্রাণের চেয়েও ভালো হয় আবার কোন রোজাদার এমন আছে যেই রোজাদার রোজা থাকে ঠিকই যার রোজা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না যে রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তারে কিছু দিবে না তার রোজা থাকা আর হিন্দুদের উপবাস থাকা বরাবর নাউজুবিল্লাহ বলে হুজুর এটা কেমনে যার রোজার মধ্যে ইবাদত বন্দেগী যত বেশি তার রোজা আল্লাহর দরবারে তত ভারী সুবহানাল্লাহ যার রোজার মধ্যে গুনাহ যত বেশি তার রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তত সস্তা আপনার 13 নম্বর পয়েন্ট রোজা থাকতে হবে এবং আপনার কিছু সুন্নাত কিছু নফল আমল রমজান মাসের জন্য সিলেক্ট করতে হবে এর মধ্যে আমি মাঝে মধ্যেই জিকিরের বয়ান করলে যে হাদিসগুলো বলি এই হাদিসগুলো মনে রাখবেন আজকে একটা হাদিস বলে দিব কিয়ামত পর্যন্ত প্রত্যেকই এটার উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো বলেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাল্লাতানে আও খাসলাতান মানুষের মধ্যে এমন দুইটা অভ্যাস আছে যে দুইটা অভ্যাস অনেক সহজ কিন্তু এই অভ্যাস দুইটা যদি মানুষ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাত দিয়ে দিবে একবারে সোজা আমল এর চেয়ে সোজা আমল দুনিয়ায় নাই খাল্লাতানে আও খাসলাতান দুইটা আমল আছে আমলটা কি এক নাম্বার আমল সবাই বলুন এক নাম্বার আমল যখন আপনি নামাজ শেষ করবেন ফরজ নামাজ কোন নামাজ ফরজ নামাজ শেষ করার পর 10 তাকবীরান 10 তাহলিলান 10 তাহমিদান 10 বার পড়বেন সবাই সুবহানাল্লাহ আমার সাথে সবাই বলেন সুবহানাল্লাহ 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 10 বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 10 বার পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি 5 ওয়াক্ত নামাজে পড়বেন 150 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন 1500 বার বলেন সুবহানাল্লাহ
শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহগুলোর বিনিময়ে হয়তো আপনারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে। গেল 1 নাম্বার। 2 নাম্বার আমল, আপনি যখন বিছানায় শুয়ে যাবেন অ্যান্ড্রয়েড মোবাইল চাপতে চাপতে ঘুমাইবেন, ঠিক না? হতে পারে আপনি মোবাইলে নাচ গান দেখতে দেখতে ঘুমায় পড়ছেন। ঘুমের মধ্যে যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে আল্লাহর বান্দার জীবনের শেষ কাজ কি ছিল, আর যদি ফেরেশতা আল্লাহর নামে কয় আল্লাহ আপনার এই বান্দা ডান্স দেখতে দেখতে ঘুমায় গেছে, বুঝছেন কত মারাত্মক। নাউজুবিল্লাহ। এই অভ্যাস সবাই আছে। আমরা ঘুম দিয়ে উঠে আগে মোবাইল খুঁজি, কি খুঁজি? আরে আমার কথা বলতেছি, আপনারা হয়তো বুঝেন না, আমরাও কি ঘুম দিয়ে উঠে মোবাইল খুঁজি। যার প্রয়োজন নাই সে স্মার্টফোন চালাইবে না। আমার মনে হয় হ্যাঁ অর্ধেক জান্নাতের রাস্তা হয়ে যাবে যার স্মার্টফোন নাই। একটা স্মার্টফোন থাকা জান্নাতের দিকে অর্ধেক হয়ে যাবে, সমান কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দাদের দ্বিতীয় নাম্বার আমল, আমার উম্মত যদি শুইয়া 33 বার পড়ে সুবহানাল্লাহ, কয়বার? 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 33 বার পড়বে আল্লাহু আকবার। আমার উম্মতরা একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আমলের বিনিময়ে আমার উম্মতদেরকে জান্নাত দেওয়ার গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। আর সালাম ফিরে গেছে দুম করে দৌড় দিব মসজিদ দিয়ে। কোনটা করব বল? এই আমলগুলো করব না জোরে দৌড় দিব? আমলগুলো করব ইনশাআল্লাহ। তাইলে আমরা 13 নম্বরে কি পাইলাম? রমজান আসলে এরকম কতগুলো নফল ইবাদতের লিস্টি করে নিতে হবে যে আমি প্রত্যেকদিন অন্তত 6 তাসবিহ জিকির 100 বার করব ইনশাআল্লাহ। 6 তাসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মানে দুরূদ আর ইস্তিগফার 100 বার, আর 4টা তাসবিহ 100 বার। এই 6 তাসবিহের ইবাদত আমি রমজান আসলে ছাড়ব না, এমন একটা লিস্টি করা। আমি যতবার মসজিদে আসবো আমার সুন্নতে জায়েদাগুলোর বাইরেও, সুন্নতে মুআক্কাদার বাইরেও আমি অন্তত 2 রাকাত নামাজ নফল হিসেবে এই রমজান মাসে পড়ব। কারণ রমজানের একটা নফল অন্য অন্য মাসের ফরজ ইবাদতের সমান। পারো ইনশাআল্লাহ। এরকম 13 নম্বর কথা হইলো এরকম কিছু নফলের লিস্টি করে নেওয়া। 14 নম্বরে রমজানের প্রস্তুতি হিসাবে নিজের স্ত্রীর মাধ্যমে দান করা, নিজের সন্তানের মাধ্যমে দান করা, নিজেও দান করা। বাসার মধ্যে একটা দান বক্স বানাইবেন। কি বক্স? দান বক্স বানাইবেন। একটা বাটির মধ্যে রেখে রাখবেন দান বক্স। আমরা আগে ব্যাংক কিনতাম, মাদ্রাসায় লিখতাম বিরিয়ানি ফান্ড, মানে টাকা জমলে সবাই মিলে বিরিয়ানি খেতে। আপনারা এইভাবে একটা দান বক্স বানাইবেন বাসার মধ্যে। এই দান বক্সে আপনার সন্তানকে দান করতে উৎসাহিত করবেন। আপনার সন্তানকে বলবা বাবা তোমার যে টিফিনের টাকা এখান থেকে 2 টাকা তুমি এই দান বক্সে দিবা। স্ত্রীরে বলবেন তুমি যে বাজারের টাকা মারিকা দিতেছো এটা 10 টাকা দেও। প্রত্যেকের দিয়া দান করাইবেন। আপনি একা দান করবেন, আপনি নিজে ওই দান বক্সে দান করবেন। যখন বক্সটা একটু ভারী হবে বক্স খুললা ছোট ছোট সন্তানদেরকে সাথে নিয়া কোনো একজন গরিব আল্লাহর বান্দা কিংবা কোনো একজন পাড়া প্রতিবেশীর রমজানের মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। 14 নম্বর গেল। 15 নম্বর রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি, এইটা একবারে মুখস্থ করে নেবেন। 15 নম্বর প্রস্তুতি হইছে আপনি এমন গুনাহ হামেশা করতেন যেটা রমজান এলে ছাইরা দিবেন। হয়তো রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গুনার হাত থেকে আপনার হেফাজত করবে। যেমন ধরেন আপনার মোবাইলে খারাপ ছবি দেখার অভ্যাস আছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই রমজান মাসের উসিলায় এই খারাপ ছবিগুলো দেখা বন্ধ করে দিতে পারেন। পারা যাবে ইনশাআল্লাহ। আপনি মোবাইলে নাচ গান দেখেন, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে পড়ে থাকেন, ইউটিউবে সিনেমা দেখেন, ছবি দেখেন, আপনার নিয়ত করতে হবে আল্লাহ তুমি যখন আদর করে এই রমজান মাস আমার দান করছো, আল্লাহ আমি আর কোনো বাজে সিনেমা খারাপ ছবি দেখবো না। বলে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ।
14 নাম্বার কথা হইলো এই ধরনের 15 নাম্বার এই ধরনের যার যে গুনাহ আছে আমার গুনার খবর আমি জানি আপনার গুনার খবর আপনি জানেন এই রমজানে অন্তত একটা গুনাহ হইলো আমি ছেড়ে দিব পারবো তো ইনশাআল্লাহ আমার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই এই রমজানের উসিলায় আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব আল্লাহ তোমার নবীর সুন্নাত আমি এই রমজানের উসিলায় রাইখা দিলাম আমি হয়তো একটু সাইডে এটা রাখি আল্লাহর নবীর মহব্বতে এই রমজানের উসিলায় দাঁড়িয়ে ছেড়ে দিলাম পারবো ইনশাআল্লাহ যে যেটা করো আয় আল্লাহ আমি সিগারেট খাইতাম সিগারেট দিনের মধ্যে আমার 1 প্যাকেট 2 প্যাকেট সিগারেটের নিচে হইতো না আল্লাহ তোমার এই রমজান মাসের উসিলায় আমি নিয়ত করলাম আজকে থেকে আমি আর সিগারেট খাবো না তুমি আমার একটু সাহায্য দিও ধৈর্য দিও আল্লাহ আল্লাহ আমি হারাম রিলেশনে লিপ্ত এই রমজানের উসিলায় আমি হারাম রিলেশন থেকে বের হয়ে আসবো আয় আল্লাহ আমি মদ গাঁজা খাইতাম আফিম ভাং খাইতাম আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি এর থেকে আমার হেফাজত করো আমি আর কোনো নেশাজাত দ্রব্য ধরবো না 15 নম্বরে গুনাহ ছাইড়া দেওয়া ওয়াদা করতে হবে কি করতে হবে গুনাহ ছাইড়া দেওয়া ওয়াদা করতে হবে এবং শুধু ওয়াদা না ওয়াদা আমাদের অন্য কেউ লগে করা হবে না আপনি নিজের সাথে নিজে করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করবেন নিজের সাথে নিজে ওয়াদা করবেন তাইলে সুবিধা হবে কি আপনার এই বদ আমলগুলা একটা গুনাহ ছাইড়া দেওয়া অনেক তাহাজ্জুদ নামাজের থেকেও উত্তম একজন লোকের মাসে ইনকাম 10 লাখ কয় লাখ 10 লাখ শুনলে তো মজা লাগে কিন্তু এর ঋণ হলো 50 লাখ 1 কোটি টাকা এটা কি শান্তি আছে 10 মাসের ইনকাম 100 টাকা আর একজনের মাসে ইনকাম 20,000 টাকা সন্তানদের নিয়ে খাইয়া বুড়া পাপনা লয়ে ভালো আছে কোনো ঋণ নাই কোনো মুদি দোকানেও টাকা পায় না কেউ লোকে এর কোনো প্যারা নাই তাহলে কোন 10 লাখ আলা শান্তিতে আছে না 20,000 টাকা আলা শান্তিতে আছে বলেন 20,000 টাকা আলা শান্তিতে আছে এই উদাহরণটা সহজেই বুঝবেন 5 ওয়াক্ত নামাজ কাজা করে না তাহাজ্জুদ পড়ে আবার সুদের কারবারে জড়িত এই বেটারে নামাজ কালামের কোনো নাম আছে এই বলেন নামাজে কোনো বাটপারি সিটারির সাথে জড়িত হারাম খাওয়ার সাথে জড়িত হালাল হারাম পয়সা খায় না কুত্তায় যেমনি গু খায় মানুষে এমনি জেনে যা পায় সারা মাইরা তাই খায় নাউজুবিল্লাহ কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য কুকুরেও হালাল হারাম বাঁচে না পাইলেই খায় আমি মানুষ আমিও টাকা পাইলে হালাল হারাম বাঁচি না টাকা কোন জায়গা দিয়ে আসলো কেমনে আসলো কিছু দেই না সারা আছি না নাই তাহলে আমাদের এই সমস্ত বদ যত অভ্যাস আছে ত্যাগ করতে হবে এরপরে হচ্ছে 16 নাম্বার এবং সর্বশেষ রমজান আসার আগেই বেশি বেশি ইস্তেগফার করতে হবে কি করতে হবে বেশি বেশি ইস্তেগফার করতে হবে রমজানে ওই যে শিখায় দিছি প্রত্যেকবার 100 বার ইস্তেগফার তো করবেনই সব ইস্তেগফারের সময় দিলের হালটা এমন রাখবেন যে আল্লাহ আমার চেয়ে বড় নালায়েক আমার চেয়ে বড় নাচিস আমার চেয়ে বড় পাপী তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ তুমি যদি ভাগায়া দাও তাই তো আমাদের যাওয়ার আর জায়গা নাই আল্লাহ তুমি হাগায়াও দিও না ভাগায়াও দিও না আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজান মাসে এই আমলগুলো আমরা করব এরপরে আরো একটা মনে আছে রমজানে ইতিকাফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ছাড়ে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা আল্লাহর বান্দারা আমাদের জীবনে করি নাই নবীর লগে আমাদের কত মিল আমরা কেমন আশিক রাসূল আমরা কেমন ইমাম কেমন প্রতি ঠিক না ভাই আল্লাহ নবী জিন্দেগিতে ইতিকাফ ছাড়েন নাই আর আমি জীবনে ইতিকাফ করি নাই রমজানে যাদের ওয়াসাত আছে সুযোগ আছে এখন থেকেই প্রিপারেশন নেন কাজকর্ম যা আছে যে দিন মজদুরি করেন প্রয়োজনে এখন 2 ঘন্টা বাড়ায় কাজ করেন অন্তত যেন রমজানে শেষ দশক গাঠি বস্তা লইয়া আল্লাহর ঘরে চলে আসা যায় পারবো ইনশাআল্লাহ এই থেকে আমি আলাদা বয়ান করব কিন্তু আজকে একটু বইলা দিই শুনেন শত্রুর বাড়ি যাইও যদি শত্রু উঠে কিছু কইতে পারে এর মাথায় যদি কিছু খায় গিলু খায় ধরেন আমার উপরে আপনারা কেউ একজন বিশাল খেপা মানে আমি যাই আপনার বাড়িতে কি করবেন পিটাইবেন আইসা শুনে রাগ থাকলেও না হুজুর আইসা খাওয়াই বিজয় পরে দেখা যায় কোন আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি এই মসজিদ
একবারে গাঠি বসতে লইয়া আল্লাহর ঘর মসজিদে যদি চলে আসতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা এই 10টা দিন কিয়ামতের মাঠে যায় দেখবেন আপনার জীবনের সেরা দিন। সুবহানাল্লাহ। এইবার নিয়ে এখন থেকেই করেন যে ইতিকাফ করবই করব ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। গিয়াস ভাই নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, পারেন না পারেন করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাথ দিতে পারে ইনশাআল্লাহ। আর যারা যারা আছে নাম ধরে ধরে কইলে আমি সবাইকে দিতে পারি। যারা আছেন কাজকর্ম তেমন একটা করেন না, প্রত্যেকেই নিয়ত করবেন যে ইতিকাফ করবই করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা হয়েছে আমাকেও আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।